আমি আগরতলা থেকে তেলিয়ামুড়া আসছিলাম। আজকে আমাদের প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে, জনকল্যাণ, এটার উপর আমাদের প্রোগ্রাম আছে। তো আসছিলাম বড়মুড়াতে, হঠাৎ আমাদের গাড়ি খুব আস্তেই চলছিল। হঠাৎ আমার উল্টো দিক থেকে আসা, অর্থাৎ তেলিয়ামুড়া থেকে আগরতলার দিক থেকে আসা একটা বোলেরো গাড়ি, বোলেরো পিক আপ ভ্যান সম্ভবত, অত্যন্ত দ্রুত গতিতে এসে ফার্স্ট আমার এসকর্ট গাড়ির কেই ধাক্কা দিত, কিন্তু এসকর্ট গাড়ি প্রচণ্ড বুদ্ধির সঙ্গে ইয়ে করাতে সাইড হয়ে যাওয়া, আমার গাড়িতে এসে সোজা ধাক্কা মারে, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমরা গাড়ি, আমার ড্রাইভার ব্যথা পায়। তো এটাই ঘটনা। পুরো বোলেরো পিক আপ গাড়ির দ্রুত গতিতে এবং বেপরোয়াভাবে চালানোর কারণেই এই অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে কে কে ছিল? গাড়িতে আমি ছিলাম, আমার পিএসও ছিল 2 জন, ড্রাইভার তো ছিলই, আমার সিএ ছিল, আর আগে পিছে তো এসকর্ট ছিল। ব্যথা পেয়েছেন কি? আমার ড্রাইভার ব্যথা পেয়েছে, আমি একটুখানি হালকা ব্যথা আমি পেয়েছি, কারণ আমি বেল্ট বাঁধানো ছিল, তারপরেও আমি একটু ঝুঁকে গেছিলাম, এর উপরে লেগেছে, ডেস্কের উপরে লেগেছে, আমি বুকে ব্যথা পেয়েছি। আমার ড্রাইভার কোমরে হাতে ব্যথা পেয়েছে। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গাড়ির ড্রাইভারের বোলেরো পিক আপ ভ্যানের বেপরোয়া চালানোর কারণেই, দ্রুতগতি বেপরোয়ার কারণেই আজকে এই দুর্ঘটনাটি ঘটে, এবং ঈশ্বর সহায় আমরা সবাই বেঁচে গেছি। ওই গাড়িটি এবং চালককে এটা আমার পিএসও জিরানিয়া পিএসের সঙ্গে কথা বলা, জিরানিয়া পিএস থেকে ওসি সাহেব চম্পকনগর আউটপোস্ট থেকে এনারা আসেন। এখন খবর পেয়েছি গাড়িটাকে ওনারা চম্পকনগর আউটপোস্টে নিয়ে যাচ্ছেন।